Okay, let's get started. First question থেকে আসি. A car traveling at 20 meters per second collides with a stationary lorry and is brought to rest in 0.02 seconds. A woman in the car has a mass of 50 kg. She experienced the same deceleration when she comes into contact. Acha. Number 1 e ki problem ache karo guys? First question is the problem I really hope. Okay, great. দাঁড়াও একটা সেকেন্ড দাঁড়াও. So screen recording বন্ধ হয়ে গেছে. হ্যাঁ এক সেকেন্ড. একটা সেকেন্ড দাঁড়াও. একটু টাইম দাও, একটা জিনিস করতেছি. স্ক্রিন রেকর্ডিং বন্ধ? Yes, sir. রেকর্ডিং এখন আমি লিখতে পারতেছিলাম না স্ক্রিনে. ওকে, ওয়ান প্রবলেম নাই গাইস, পুরোটা সলভ করে আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম অর ইয়ার্স. জাস্ট আমাকে একটু বলো কার কার কোনটাতে প্রবলেম, তাহলে আমি শুধুমাত্র সেগুলো সলভ করব. গাইস, ওয়ানে কি কারো প্রবলেম আছে কোনো? এনিওয়ান? যার প্রবলেম জাস্ট আমাকে বলো. গাইস, নাম্বার 1 কারো প্রবলেম আছে? No sir. ওকে, গ্রেট. নাম্বার 2 তে No, sir. প্রবলেম? No sir. ওকে, 2 তে যাদের প্রবলেম একটু জোরে বলো, ঠিক আছে? স্যার ইজি তো, আমি না স্ক্রিনশট দেখতে পাচ্ছি না. তোমার তাহলে প্রবলেম স্যার, বাকি সবাই দেখতে পারতেছে. এনিওয়ান এলস যে দেখতে পারতেছো না? নো স্যার. সবাই দেখতে পারতেছো? স্যার তাহলে কি আমি ভিডিওটা অফ করব? Yes, sir. সবাই দেখতেছে কিন্তু স্যার, তোমার একটু প্রবলেম. তাহলে তুমি রিফ্রেশ দাও বা কিছু একটা করো, অফ করো, অন করো, বা ইউ ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান রিজয়েন, দ্যাটস ফাইন. টুতে প্রবলেম নাই কারো? No, sir. ওকে, টার্মটা দেখো গাইস, দিস ইজ রিয়েলি 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 ইন্টারেস্টিং এন্ড ইম্পর্টেন্ট. বলছে ইন হুইচ গ্রাফ ইজ দ্য অবজেক্ট মুভিং ব্যাকওয়ার্ড. ব্যাকওয়ার্ড দেখো, উল্টা ডাইরেকশনে বলছে. দিস ইজ রিয়েলি ইন্টারেস্টিং. ব্যাকওয়ার্ড তুমি কিভাবে বুঝবা? দেখো, আমি এই জায়গা থেকে স্টার্ট করলাম. লেটস সে দিস ইজ মাই অরিজিন. প্লিজ নোটিস ভেরি কেয়ারফুলি. এই জায়গা থেকে স্টার্ট করলাম. আমি যত অরিজিন থেকে দূরে যাচ্ছি আমার ডিসটেন্স বাড়বে, কিন্তু ডিসটেন্স কমা মানে কি? আই এম কামিং ব্যাক টুয়ার্ডস দ্য অরিজিন. ওয়ার্ডিংটা খেয়াল করো তো গাইস. আমার ডিসটেন্স কমা মানে হলো আই এম কামিং ব্যাক টুয়ার্ডস দ্য অরিজিন. সো এই ব্যাকওয়ার্ড মানে কি? ইউ আর মুভিং ব্যাক টুয়ার্ডস দ্য অরিজিন. নাও ইউ টেল মি. অনেকেরই তোমরা এইভাবে চিন্তা করো নাই, বাট ইউ গট ইট রাইট, বাট দ্যাটস ফাইন. ইউ নো হাউ টু থিঙ্ক with questions like this. So you tell me, এই চারটা গ্রাফের ভিতরে কোনটাতে দেখতেছো ডিসটেন্স আমার কমে যাচ্ছে, আর ডিসটেন্স কমে যাওয়া মানে কি সেটা কিন্তু এক্স্যাক্টলি. স্যার আমিও না এভাবে ভেবে এক্সাম দিয়েছি যে ডিসটেন্স তো কমে যাচ্ছে, তার মানে ব্যাকওয়ার্ডস. Absolutely right, absolutely right. আচ্ছা, তারপর বলছে in which graph is the object moving, ওয়াটটা দেখো, স্লোলি বলছে. আচ্ছা, এভাবে চিন্তা করি আমরা, ওয়েট এ সেকেন্ড, এভাবে আমরা চিন্তা করি যে ডিসটেন্স টাইম গ্রাফের কোন জিনিসটা আমাকে স্পিড দেয়? গ্রেডিয়েন্ট. যত স্টিপ হবে আমার গ্রাফ, তত গ্রেটার দ্য গ্রেডিয়েন্ট আর তত গ্রেটার দ্য স্পিড. এখন তুমি এই চারটা গ্রাফকে কম্পেয়ার করো তো. when you compare these four graphs, right, so you tell me এই চারটার ভিতরে কোনটাতে সবথেকে বেশি স্টিপ দেখাচ্ছে? only a. কিন্তু সবথেকে বেশি, তার মানে ফাস্ট. এক্স্যাক্টলি. কিন্তু যখন তুমি সি এর দিকে তাকাবা, সি ইজ নট দ্যাট স্টিপ, কোয়াইট স্ল্যান্ট ইফ ইউ টেল মি. তার মানে সিটা কিন্তু স্লোয়েস্ট. আর ওয়েট আ সেকেন্ড, ইফ ইউ সে যে আমার ডি আর বি এর কে কেন আমি গণায় ধরলাম না? হোয়াটস রং উইথ ডি এন্ড বি? ক্যান এনিওয়ান আইডেন্টিফাই ডি আর বি কে আমি কিভাবে রিলেট করতে পারি? এনিওয়ান? বি তে বিটা তো হচ্ছে কনস্ট্যান্ট, দ্য গ্রাফ ইজ কনস্ট্যান্ট. স্যার গ্রাফ কনস্ট্যান্ট হয় না, পারসন ইজ এট রেস্ট, অবজেক্ট ইজ এট রেস্ট. বিকজ ওয়েট আ সেকেন্ড, আমার একটা বডি মুভ শুধুমাত্র তখনই করে যখন আমার ডিসটেন্স চেঞ্জ হয়. যদি আমি আমার অরিজিন থেকে একটা ডিসটেন্সে আছি, বাট এই ভ্যালুটা না বাড়তেছে না কমতেছে, জাস্ট এখানে এসে বসে আছে, তার মানে কি? দিস ইজ দ্য অবজেক্ট. হাউ ইজ দ্য অবজেক্ট বিহেভিং? দ্য অবজেক্ট ইজ এট রেস্ট. So when it comes to B, the object is at rest.
বুঝতে পারছো? Yes. জি স্যার। Okay, next আসি। In which graph is the object moving slowly? কোনটাতে অবজেক্টটা slowly A. move করতেছে? অ্যানসার করলাম। স্যার এ। এ slowly move করতেছে? P করে C. না সি তো। C. সি, অফ কোর্স সি, বিকজ এটাই বললাম তো যে এতে তুমি গ্রাফের স্টিফনেস দেখো আর সি তে গ্রাফের স্টিফনেস দেখো, ইউ ক্যান ক্লিয়ারলি সি যে আমার এতে দিস ইজ কোয়াইট স্টিপ, whereas সি তে ইটস নট দ্যাট স্টিপ, ইটস কোয়াইট স্ল্যান্ট, এই জন্য সি তে আরো স্লো। গাইস ক্লিয়ার? উইক বললে তো স্যার এ হবে। কুইকলি যেহেতু বসে কুইকলির জন্য তখন আমার অ্যান্সার হবে এ। এ। In which graph is the object not moving at all? এই যে মাত্র কিন্তু আমি অলরেডি করছি। স্যার বি। Absolutely right, that would be B. স্যার এত ইজি তারপরে তো পারে নাই অনেকে এটা পারে নাই। Name the force that causes objects to fall towards the earth. What is the answer, guys? Gravitational force. Sir, gravitational force. Always write gravitational force. Don't write gravity because gravity is not a force. মাথা রেখো। Name the force that makes a ball rolled across level ground eventually stop. What force is it? তুমি একটা ball. Sir, friction. Absolutely right, friction. Name the force that stops a car sinking into the road surface. This is very interesting and important. What do you say, guys? What force is this? Sir, normal reaction force. The normal reaction force. This is the normal reaction force that stops an object from sinking into the surface. A surface. স্যার আমি খালি রিঅ্যাকশন ফোর্স লিখেছি। This is also So, fine. Reaction is also fine. Normal na লিখলেও হবে. Reaction force is also fine. So I didn't get the marks for reaction force. Mark পাবা, সমস্যা নাই, mark পাবা। মানে স্যার টেস্ট মার্কস পাই না এটার জন্য। আচ্ছা, আমি তাহলে চেক করে দেখবো। অটোমেটেড রেসপন্স তো, তাহলে হয়তোবা ওই স্পেলিং এ হয়তোবা এদিক সেদিক ছিল একটু, এটা হতে পারে। নাম্বার 4 এ আসি। 4 এর প্রবলেম আছে? আই থিংক 4টা নিয়ে অনেকের কনফিউশন। গাইস 4টাকে আমি দেখাই দিব। 4 এর 1 স্যার এটা অ্যাড করে ইয়ে করে না দুইটা? Yes, sir. দেখো আমি 0. এভরিওয়ান লিসেন Sir, আপ। answer is 0.0816. ইয়েস, অ্যানসার ইজ 0.0816। স্যার ঠিক করেছি। ঠিক করছো তাহলে? এটা কি দেখাইতে হবে আর? No, sir. গাইস এনিওয়ান হিয়ার জান এটাতে কোনো Yes, কনফিউশন sir. আছে? থাকলে Sir, প্লিজ জিজ্ঞেস করো। স্যার দেখালে ভালো হয়। দেখালে ভালো হয়? আচ্ছা আচ্ছা, দেখাই দিচ্ছি, নোটিস করো, নো প্রবলেম। হ্যাঁ, এটা অনেকেরই প্রবলেম, আমি দেখাই দিচ্ছি, নো প্রবলেম, আমি এখনই দেখাই দিচ্ছি, একটু ওয়েট, লেট মি শো দিস রিল কুইক, নোটিস করো। ওকে, an air rifle pellet of mass 2 grams is fired into a block of modeling clay mounted on a model railway truck. Track and the modeling clay have a mass of 0.1 kg. Okay, the pellet sticks to the modeling clay after collision. The truck moves off after the pellet hits the modeling clay with an initial velocity of 0.8. After the pellet hits, this is after collision. The momentum of the modeling clay and the truck after the collision is, okay, the pellet sticks to the modeling clay. এই যে দেখো, আমি কোয়েশ্চেন অ্যান্সার করার আগেই যেই জিনিসগুলো আমার কাছে মনে হলো কিওয়ার্ড যেটা আমার পরে কাজে লাগতে পারে সেটাকে আমি আন্ডারলাইন করে তারপর কিন্তু আমি স্টার্ট করতেছি। এই জায়গায় দেই বিফোর কলিশন আর এই জায়গায় দেই আফটার কলিশন। গাইস স্ক্রিন দেখতে পারতেছো ক্লিয়ারলি এভরিওয়ান? Yes, sir. So this is the truck, দেখতে থাকো প্লিজ, this is the truck. ট্রাকের উপরে এই যে এটা আমার মডেলিং ক্লে। কি ইনফরমেশন দেওয়া? The truck and the modeling clay. Truck আর modeling clay have a mass of 0.1 kg. এই দুইটা মিলায় আমার mass হলো 0.1 kg. ওকে, তারপরে আমি একটা ফায়ার করলাম, পেলেট ফায়ার করলাম রাইফেল থেকে, পেলেটটা শুট করলাম আমি ক্লের দিকে। ওকে, পেলেটের ম্যাস কত? 2 গ্রাম। 2 গ্রামকে এখনই আমি কেজিতে কেন নিয়ে আসি না? Why don't I bring in 2 kg? কেজিতে নিয়ে আসলে কি হবে দেখো তো? 2 divided by 1000. 0.002 kg. Guys দেখতেছো সবাই? This is before collision. And guys tell me what happens after collision.
The truck এটা moves অ্যাড হয়ে যাবে। after the pellet hits the modeling clay with an initial velocity of 0.8. হিট করার পরে এই যে 0.8 মিটার পার সেকেন্ডে ও সামনে চলে যায়। সো ক্লে আর এই ক্লের ভিতরে এখন এটা ঢুকে গেছে। গাইস দেখো তো, হিট করার আগে দিস ওয়াজ 0.1, কিন্তু হিট করার পরে পেলেট সহ আমি যদি এইবার ও টোটাল ম্যাসটা বের করতে বলি, হোয়াট ডু ইউ থিংক গাইস? 0.1 প্লাস 0.002 কত আসবে? তুমি আমাকে 0.102 এক্স্যাক্টলি ওর ম্যাস হয়ে যাচ্ছে এখন 0.102 কেজি, আর ও মুভ অফ করবে কত ভেলোসিটিতে? 0.8 মিটার পার সেকেন্ড, 0.8 মিটার পার সেকেন্ড। ওকে, আমাকে কি বের করতে বলছে? The momentum of the modeling clay and the truck just after the collision. After the collision, guys, দেখো তো, did you realize যে ডায়াগ্রাম এঁকে ফেললে পুরো জিনিসটা কত ইজি হয়ে যায়? The moment you the whole thing becomes really easy for everyone. So আমি ওর mass জানি, ওর velocity জানি। আমরা সবাই জানি মোমেন্টামের ইকুয়েশন হলো mass into velocity. I have mass into velocity. Just এই দুটো ভ্যালু মাল্টিপ্লাই করে এখনই দেখো তো ভ্যালু কত আসে। Please clear everyone. Just multiply 0.102 0.08 কত আসে? 0.0816 তাই তো, there you go. সবার আসছে everyone? Yes, sir. Guys, I hope এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। সবার কি ক্লিয়ার এই পার্টটা? Yes, sir. এক্সেলেন্ট। তাহলে নেক্সটে চলে যাই আমরা। Let me clear this up. The momentum of the pellet just before it hits the modeling clay is, okay, Sir, 0.002 kg into V. exactly. Zero. স্যার এত ভালো এক্সামটা হয়েছিল। Okay, so sir, let this be a lesson for your actual exam as well. Let this be a lesson. যে টাইমলি শেষ করতে হবে। আমি তোমাকে একটা জিনিস খালি বলি গাইস, শোনো আমার কথা। আমি অনেক স্টুডেন্ট দেখছি সারা বছর খুব ভালো পারফরমেন্স, মকেও ভালো করতেছে, ক্লাস টেস্টে ভালো করতেছে, অ্যাকচুয়াল এক্সামে যে মেস আপ করে আসে। দ্যাটস অল দ্যাট ম্যাটার্স। তোমার সারা বছরের কোনো কিছুই কিন্তু যে অ্যাকচুয়াল এক্সামে অ্যাড হয় না। কিসের জন্য মেস আপ করে? টাইমের জন্য। এই টাইমড এক্সাম ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, যে টাইমের ভিতরে এক্সাম শেষ করতে পারা। গাইস ক্লিয়ার এই পার্টটা? আচ্ছা তারপর দেখি। Use your answers to 1 and 2 to calculate the velocity of the pellet just before it hits the modeling clay. Use your answers in 1 and 2. Okay. এই যে তুমি লিখছো না, এটার অ্যানসার কি হবে? Guys, এটা হবে Sir, 0.002 kg into V. right, equals to 0.02 কেজি লেখার দরকার নাই। 0.002 V equals to 0.0186. Absolutely right. This was my total momentum before collision. So law of conservation of momentum থেকে আমরা কি জানি? Total momentum before collision is always equal to total momentum after collision. আমরা total momentum after collision কিন্তু এই পার্টে বের করছিলাম। ভ্যালু আসছিল 0.0816। Yes. এখান থেকে জাস্ট এই v কে সাবজেক্ট বানাবো। তাহলে v এর ভ্যালু কত আসে সাবজেক্ট বানালে? 40.8 meter per second. 8 meter per second. There you go. Guys clear? Yes. Okay, next Ashi. One assumption you made in your calculation is, okay, what is one assumption in your calculation? No other forces like friction act in the line of travel of pellet and truck. Air resistance negligible. Mass has no effect on momentum. There is no tension between truck and modeling clay. তোমার কি মনে হয় অ্যানসারটা কি? তোমাদের কাছে কি সবগুলাই কারেক্ট অ্যানসার মনে হচ্ছে? এনিওয়ান? স্যার এটার সাথে লিংক করে আমি মানে কোশ্চেনের সাথে লিংক করতে পারতেছো না, রাইট? স্যার আমি দিয়েছি তো 3 কিন্তু কনফিউজ ছিলাম।
This has no effect. না, আমি তোমাকে বলি শুনো। In your স্যার এটা কি এয়ার রেজিস্ট্যান্স ইজ নেগলিজিবল? আমি বলি শুনো। তুমি যদি এটার দিকে তাকাও, one assumption you made in your calculation, খুব carefully শুনো। ক্যালকুলেশনটা বেসড অন হোয়াট? এই যে এখানে যে বললো one assumption you made in your calculation, এই জায়গার ক্যালকুলেশনটা বেসড অন হোয়াট? কিসের উপর বেস করা ছিল? The calculation was based on law of conservation of momentum. Guys agreed? The calculation was based Yes, on sir. momentum. So what is it that we have learned from law of conservation of momentum? Total momentum before collision is equal to total momentum after collision. But wait a second. Total momentum before collision is indeed equal to total momentum after collision. But this is a conditional statement. Can you identify what is the condition? Total momentum before collision শুধুমাত্র total momentum after collision কখন হবে? When? Anyone? And when there is no external force acting on the object. Absolutely right. When There are no other forces acting external on it. forces, and সেদিনই আমি তোমাকে বলছিলাম, তো এই জায়গায় external force বলতে আমরা কি বুঝি? External ফ্রিকশন। friction, exactly. এবার বুঝতে পারছো? Yes, sir. Next যাই। The drawing shows two tug of war teams. Each person on the red team is pulling with a force of 250 Newton. Red team সবাই 250। এটা অনেকই দিচ্ছিল। এটা অনেক এটা easy. আসলে- I really hope এটা করা লাগবে না। লাগবে এটা? No, sir. কোন টিম উইন করবে? যে টিম টোটাল ফোর্স গ্রেটার দিতে পারতেছে। সো কোন টিমের টোটাল ফোর্স গ্রেটার গাইস? রেড Sir, red রেড ছিল। There you go. কোনো কনফিউশন আছে এটা নিয়ে? No, sir. Great. এবার তাহলে 6 এ আসি। The plane starting from rest accelerates at 3 meter per second squared for 25 seconds. The increase in velocity after 1 second is really easy. Guys, what is the increase in velocity? আমি তোমাদেরকে meaning of acceleration কোনটা Sir, করেছি? 3 meter per second. exactly 3 meter per second. আমি 3 তোমাদের into 1 করে। হ্যাঁ কোনো কিছু করা ছাড়া there was this topic, তোমাদেরকে ক্লাসে আমি এটা নিয়ে ডিসকাস করছিলাম, and the name of the topic was meaning of acceleration. মনে আছে কারো? I don't know if you remember this. So in that topic, meaning of acceleration, we discussed this. Okay, the meaning of acceleration, what is it that we had seen? Meaning of acceleration আমরা দেখছি যে acceleration of 3 meter per second squared মানে কি? প্রত্যেক সেকেন্ডে ওর ভেলোসিটি ইনক্রিজ করবে বাই 3 মিটার পার সেকেন্ড। এক সেকেন্ডে কতটুকু ইনক্রিজ করলো? 3 মিটার পার সেকেন্ড। যদি 0 থেকে স্টার্ট করে, 0 থেকে 1 সেকেন্ড পরে কত মিটার পার সেকেন্ড হবে তাহলে? 3। গাইস অ্যানসার বুঝতে পারছো? Yes, Yes, একটা sir. তিনটা ভেহিকল দিয়ে দেখিয়েছিলেন। হ্যাঁ, তিনটা ভেহিকল দিয়ে এক্স্যাক্টলি 15 মিটার। তিনটা ভেহিকল না, তিনটা ভেহিকল না, একটা ভেহিকলের তিনটা পজিশন দিয়ে তিনটা। So এটাতে আসলে increase in velocity after 5 seconds, 5 সেকেন্ড পরে Sir, velocity 15 meter per second. very good, excellent, 15 meter per second, very good. And finally in একই এত ইজি কোশ্চেন ধুরো, এটা কত হবে? 25 into 75 meter per second. 7 really easy. আচ্ছা, momentum is a key quantity. What do you think? What quantity is this? ভেক্টর। Vector quantity. Of course, momentum Vector. is a vector quantity. Hooke's law states that the force is proportional to extension given that the object does not exceed its কি হবে? What is the word? Proportional limit. Proportional Sir, limit. proportional limit. পুরোটা বলতে হবে, provided the object does not exceed its proportionality. পুরোটা বলতে হবে। And finally, Newton's second law states that second law কি বলে? নিউটনের সেকেন্ড ল কে যদি আমি ইকুয়েশন লিখি, গাইস প্লিজ নোটিস করো, নিউটনের সেকেন্ড লর যদি আমি ইকুয়েশনটা লিখি, F equals mv minus mu by t. Guys, this is the mathematical interpretation of Newton's second law. এটা মিনিং কি বলো তোমাকে? Force is proportional to rate of change of মোমেন্টাম। so answer what হবে? এইটা হবে, Force সরি বিটা। just change in Force momentum. না equals স্যার এ হবে না? A, exactly A. rate of change of Rate of change in momentum. উপরের পার্টটা just change in momentum divided by time দিয়ে দিলে this becomes rate.
Guys, সবার ক্লিয়ার এতটুকু পর্যন্ত? Yes, sir. Next, Yes, sir. the mass of a man on earth is 50 kg. What is his mass on the moon? What do you say, guys? Sir, 16.67 kg. না স্যার হলো না। ইনটু 10 করব না স্যার 500 নিউটন। ইনটু 10 করতে হবে না, আমার কথা শুনো। ওয়েট 50 kg. আমি বলি answer is 50 kg. আমার কথা শুনো, you are mixing up weight and mass. You cannot be mixing up Oh. and mass. একটা মানুষের weight, আমি যদি ইকুয়েশন লিখি খেয়াল করে দেখো, if I write down the equation, আমি জানি তুমি কি চিন্তা করতেছো, W equals mg. G এর value on earth is equal to 10 Newton per kg, কিন্তু G এর value on moon is around 1.6 Newton per kg. But এগুলা নিয়ে I don't have to concern myself with these at all because আমাকে তো weight চাই নাই, আমার কাছে চাইছে mass. Always remember, তোমার mass আর্থের যা ভ্যালু থাকবে, চাঁদে গেলে বা সূর্যেতে গেলেও, মঙ্গল গ্রহতে গেলেও, যেখানে খুশি যাও, the mass does not change. The mass is a body's intrinsic property. এই যে একটু ফ্যান্সি ওয়ার্ড একটা বললাম, প্লিজ গেট ইউজ টু দিস টার্ম। এটা খুব ইম্পর্টেন্ট, খালি এটা ফ্যান্সি না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা মিনিং বের করে। ইন্ট্রিনসিক ওয়ার্ডটার মানে কি? Can anyone give me a synonym for the term intrinsic? Anyone? Just try. হলো হবে না হলো নাই। What do you think intrinsic means? সার্চ দিও না গুগলে, না পারলে নাই। পারবা? The fix. Intrinsic means inherent, as in নিজস্ব, একদম of its own. Massটা একটা বডির একদম নিজস্ব প্রপার্টি, মানে it does not depend on any external factors. তো তুমি আর্থে থাকো, মুনে যাও বা সানে যাও, really doesn't matter. Mass is your own property. So mass always remains constant anywhere in the universe. এবার কি বুঝতে পারছো ম্যাসের ব্যাপারটা? Everyone? Yes, sir. ওকে, এটা নিয়ে বারবার ট্র্যাপে ফেলানোর চেষ্টা করে। প্লিজ বেয়ার ইন মাইন্ড, mass is a body's inherent or intrinsic property which does not change with external factors. Yes, a unit of weight, this is really easy. Sir, kilogram. না স্যার, হাই নিউটন। ওয়েট তো আমার mass না, weight is a force. Always remember, weight is a নিউটন। of force. দুনিয়ায় যত ফোর্স আছে সব ফোর্সের ইউনিট হলো নিউটন। এন্ড আই নো তুমি চিন্তা করতেছো, তোমাকে যদি আমি আজকে জিজ্ঞেস করি তোমার ওয়েট কত, তুমি বলবা 50 কেজি বা 60 কেজি বা 40 কেজি, হোয়াট এভার, রাইট? এটা তোমার মাথায় আসছে না? which is Yes, absolutely sir. wrong. I should be asking you, তোমার mass কত? আর তখন তুমি অ্যানসার দিবা এত কেজি। কেজি is the unit of mass, not weight. আমরা ডে টু ডে লাইফে এটা একদমই একটা ভুল আইডিয়া মাথায় রাখি যে ওয়েটের ইউনিট কিলোগ্রামে আমরা অ্যানসার দেই। দ্যাট ইজ নট ইউর ওয়েট। অ্যানসার পাইছো? মানে ওয়েট ইন, Yes, sir. আমি এক্সপ্লেন করতেছি, ওয়েট ইন ইংলিশ আর ওয়েট ইন ফিজিক্স এটা কিন্তু যেরকম তুমি বলবা এত এক্সট্রিম, তার মানে ইয়েস এতই এক্সট্রিম। এক্সট্রিম এই সেন্সে ইংলিশে নরমাল মানে কি আমাকে বলো তো? হোয়াট ডু ইউ মিন বাই নরমাল ইন ইংলিশ? রেগুলার, হি ইজ আ নরমাল চাইল্ড। বাট তুমি যদি ফিজিক্সে বলো হি ইজ আ নরমাল চাইল্ড, গেস হোয়াট, এই জায়গায় নরমাল কি মিনিং বের করবে? পারপেন্ডিকুলার। এবার কি বুঝতে পারতেছো গাইস? Yes, sir. ওকে, সো কিছু কিছু টার্মস ইংলিশে আর ফিজিক্সে মিনিং একদমই সেম না। যেহেতু তুমি ফিজিক্স এক্সাম দিচ্ছ, প্লিজ বেয়ার ইন মাইন্ড এই টার্মস এর মিনিং গুলা কি। নেক্সট আসি, a cylinder containing a vaccine is dropped from a helicopter hovering at a height. Hovering মানে জানো সবাই? hover করা মানে একটা হাইটে ভেসে থাকা। So when you hover, you stay at a specific height. Hovering at a height of 200 meter above the ground. The acceleration due to gravity is 10 meter per second squared. The speed at which the cylinder will hit the ground is, guys, this is really easy. স্যার যে v square equals to u square করে 63.25. Right. So which equation do you recall? কোন ইকুয়েশন দিয়ে তুমি এটা আনসার করবে v বলতে পারবা? square equals to Sir, v u square square equals to u plus square plus 2as. Right. V square equals to u square plus twice as. That's the equation that you should use. স্যার 28 পেতাম এক্সামটা দিলে। কত আসে অ্যানসার? Sir, 63.25. এত এত
কনফিউশন হলে কেমনে হবে স্যার? আচ্ছা ঠিক আছে আমি দেখা দিচ্ছি। না স্যার 63.25 ই আসে। হ্যাঁ স্যার এটাই ঠিক আছে, এটাই আছে। ড্রপ স্যার করছি। আমারও এটাই এসেছে। আচ্ছা কোন ইকুয়েশন ইউজ করব? v স্কয়ার ইকুয়ালস u স্কয়ার প্লাস টুয়াইস as না v জি স্যার এটাই ইউজ u এর ভ্যালু তো 0, if u is 0 তাহলে v হলো রুট ওভার টুয়াইস ইনটু 10 ইনটু s হলো 200 2 ইনটু 10 ইনটু 200 রুট ওভার অ্যান্সার। এটা করলে v এর ভ্যালু কত আসে? 63.2 that is your answer guys. কনফিউশন আছে এখন আর কারো? নো স্যার। 63.2 done. স্যার আমি এক্সামটা সাবমিট করতে পারলে 29 or 28 আসতো। কোনটা মিস্টেক করছিলা তাহলে? স্যার ওই যে কোনটা জানি ফোর্সেস না ওয়েট ওই যে ফ্রিকশনের জন্য যে একটা হয় ওইটা মিস্টেক। যে যখন খুশি সাবমিট করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে? না স্যার ওই যে বলেছিলাম না আমার ইলেকট্রিসিটির। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ রাইট, অসুবিধা নাই নেক্সটটা দিও ভালোভাবে দিও। অ্যাজ ইন কত থেকে বলছিলাম 30th রাইট? থার্সডে 12 Thursday, 31 থার্সডে হ্যাঁ রাইট দাঁড়াও আমি একটু লিখে দিই এই জায়গায়, তাহলে আবার আমাকে এটা নিয়ে প্যারা দিবা কবে কি হ্যান তেন। IGCSE test unit 1 ডে হলো থার্সডে, টাইম হলো টাইম কয়টায়? 12:30 থেকে 1টা 12:30 to 1 PM. All good guys? Yes, sir. তাহলে আমি রাখি, তাহলে আমার জন্য রেফারেন্স ইজি হবে। স্যার মেসেঞ্জার গ্রুপে তুলে দিয়ে দিয়েছি। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে এটা যদি শেষ হয়ে যায় আমরা আমাদের নেক্সটে চলে যাচ্ছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ইউজেস গুলো আগে একটু দেখবো আজকে। টুডে ইজ দ্য লাস্ট লেকচার অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি, নেক্সট দিন থেকে আমরা ডিসি স্টার্ট করব। আমি তোমাকে একটু হেডস আপ দিয়ে রাখি আমাদের লেকচারটা কিভাবে অর্গানাইজড। ইলেকট্রিসিটির আন্ডারে খালি পড়ে গেলেই হলো না, আমি কোন সিকোয়েন্সে দেখতেছি, কোনটার পরে কি করতেছি, কোন টপিকে আছি, এই জিনিসগুলো দেখাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। ইলেকট্রিসিটি টপিকে আমরা স্টার্ট করলাম স্ট্যাটিক দিয়ে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি, দেন উইল মুভ অন টু ডিসি, এন্ড ফাইনালি ডিসির ভিতরেই আমার রেজিস্টার্স এন্ড এভরিথিং, বাকি সবকিছু ডিসির আন্ডারে দেখবো, এন্ড দেন ফাইনালি উইল মুভ অন টু মেইনস দিয়ে আমরা লেকচার শেষ করব। গাইস সবার কি ক্লিয়ার? ইয়েস ইয়েস স্যার। এটা শেষ করলে So আমাদের it is unit 2. this is the whole of unit 2. This is the whole of unit 2. আচ্ছা so unit 2 এর 1/3 আজকে শেষ করে ফেলবো আমরা। The diagram below shows how a photocopier works. A laser printer works in a similar way. দেখি কিভাবে কাজ করে। This is the original document guys. শুনো তোমার একটু বুঝতে হবে, এই জায়গায় দেখি অনেকের কনফিউশন। I made this diagram to make it easy for you all, but তারপরেও দেখি অনেকের একটা খুব কমন কনফিউশন থেকে যায়, স্যার এটা কেমনে হলো ওটা কেমনে হলো। গাইস ইউ টেল মি, তুমি কি would you become a photocopy operator, photocopy machine operator? Of course not. You don't need to know the internal working principles of a photocopy machine. তুমি এই যে photocopy machine কোন টপিকের আন্ডারে পড়তেছো তুমি দেখো তো, তুমি পড়তেছো স্ট্যাটিক ইলেকট্রিসিটির আন্ডারে। আমার কনটেক্সট ডেফিনেটলি ফটোকপি মেশিন, কিন্তু আমি কোন কনসেপ্টের উপর বেস করে এই কনটেক্সটটা দেখতেছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি, তাহলে ইউ শুড অনলি অ্যান্ড অনলি ফোকাস অন দ্য স্ট্যাটিক পার্ট অফ ইট। গাইস সবাইকে বুঝতে পারছো কি বললাম? Yes, sir. ইয়েস
এক্সট্রা আর কোনো কিছু আমার লাগবে না। বেসিক্যালি আমি যদি তোমাকে প্রত্যেকটার ইউজ দেখাই, এইটার পরে ডিফিব্রিলেটর বলো, ডাস্ট প্রিসিপিটেটর, সবগুলার বেসিক্যালি একটাই আইডিয়া, লাইক চার্জেস রিপেল ইচ আদার and like charges attract each other, more or less based on this concept. দেখি, so let's say you have a page যেটার ভিতরে physics লেখা, এখন তুমি এটাকে ফটোকপি করতে চাচ্ছ, so what you do is the image of the document is projected onto a positively charged copying plate. তুমি যদি এখন এটা নিয়ে কনফিউজ হয়ে বসে থাকো, আরে কপিং প্লেট জিনিসটা কি, এটাই তো বুঝি না, কপিং প্লেট তোমার কেন বুঝতে হবে, you just need to focus on এর চার্জটা কি, positively charged, that's it. Then এটা হাভার করলে লেখা উঠে, এর আগে হতো না কখনো। ওকে ফাইন, where light falls onto the plate electrical charge leaks away. আমি তোমাকে একটু ইয়ে দিচ্ছি, পারসেপশন দিচ্ছি একটা, তুমি কখনো ফটোকপি যদি মেশিনের সামনে যেয়ে দেখো, তুমি প্লেস করবা কাগজটা, ঢাকনাটা লাগাই দেওয়ার পরে ইউড সি একটা লাইন যায়, লাইটের লাইন যায়, হ্যাভ ইউ সিন দ্যাট গাইস? Yes. লাইট দেখছো কখনো? ওকে ফাইন ফাইন, সো যখনই যেই জায়গাটার উপরে লাইটটা পড়ে, এই যে where light falls onto the plate the charge leaks away, সাদা জায়গার থেকে চার্জটা লিক অ্যাওয়ে করে। The negatively charged black toner particles are attracted to the remaining positive areas. শুনো, বোঝার চেষ্টা করো, ইমেজটা আমি প্রজেক্ট করলাম এই জায়গায়, তো ইমেজে ব্ল্যাক পার্টটার উপরে তো লাইট আসবে না। তুমি যদি ইমেজটাতে দেখো, দিস ইজ দ্য ইমেজ রাইট, এই ইমেজটা প্রজেক্ট করার জন্য আমি তোমাদেরকে কিভাবে দেখাবো, ওকে আই হ্যাভ অ্যান আইডিয়া, থিঙ্ক অফ দিস এজ আ শ্যাডো, থিঙ্ক অফ দিস এজ শ্যাডো আর্ট, আমার মনে হয় তাহলে বুঝতে পারবা। লেট মি শো ইউ সামথিং রিয়েল কুইক, এদিকে তাকায় দেখো, লাইট নিলাম, স্ক্রিন দেখো, আমি আমার হাত দিলাম, ডু ইউ সি দ্য শ্যাডো অফ মাই হ্যান্ড পিছনে? Yes, sir. Yes, sir. This সবাই, can you all see the shadow of my hand in the background? Yes, sir. Yes, sir. এটাই দেখাতে চাচ্ছিলাম। ওকে, সো এইটার উপর যদি লাইট পড়ে, মানে প্রজেক্ট যদি করতে হয় এই ইমেজটাকে লাইটের ফর্মে আমি যদি প্রজেক্ট করি, দেখো তো আমি বললাম একটা ইমেজ ফর্ম করলাম আমি অন দিস ওয়াল, বলবা ইমেজ কোথায় ফর্ম করলেন, ইয়েস দ্য শ্যাডো ইজ দ্য ইমেজ, তো ওই ইমেজে তোমার লাইট যায় নাই কোন জায়গায়, যেই পার্টে আমার হাত ছিল সেই পার্টে কিন্তু আমার লাইট যাচ্ছে না, সো হাউ ইজ আ শ্যাডো ফর্ম, ইউ ব্লক দ্য পাথওয়ে অফ লাইট, দ্যাটস এক্স্যাক্টলি হাউ ইমেজেস আর ফর্মড অ্যাজ ওয়েল। গাইস বুঝতে পারতেছো? Yes, Yes, sir. Okay, great. That's how images are formed as well. Okay. তারপর দেখি, so আমার এই ফিজিক্স লেখাটাকে চিন্তা করো তোমার হাতের মতো, সো এই হাতটা লাইটের পাথ ব্লক করে যখন এই পজিটিভলি চার্জড কপিং প্লেটের উপরে লাইট পড়বে, লাইটটা কোন কোন পার্টে পড়বে, এই জায়গাগুলোতে পড়বে, White. কিন্তু যে জায়গায় লেখাটা আছে সেই জায়গায় লাইট পড়বে না, সো যেখানে লাইট পড়বে সেই জায়গার থেকে দ্য চার্জ লিকস অ্যাওয়ে, আর যেখানে লাইট পড়লো না কোন জায়গায়, যেখানে ফিজিক্স লেখাটা রাইট সেই জায়গায় চার্জটা রয়ে যাচ্ছে, তো এই চার্জটা কোন চার্জ খেয়াল করে দেখো তো, আমি কিন্তু আন্ডারলাইন করে রাখছি, পজিটিভ, এই পজিটিভ চার্জটা টোনারের চার্জ কি দেখো তো, নেগেটিভ, তাহলে এই Negative. চার্জটা এই নেগেটিভলি বেসিক্যালি দিস ইজ ইন দ্য ফর্ম অফ ডাস্ট পাউডারের মতো থাকে, আমি জানি না তোমরা কখনো দেখছো নাকি, হ্যাভ ইউ এভার সিন আ টোনার, Yes. পাউডারের ফর্মে থাকে, তাহলে এই টোনারের নেগেটিভ পার্টটা গেটস অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য এই পজিটিভলি চার্জ, তারপরে দ্য পেপার ইজ প্লেসড ওভার কপিং প্লেট, টোনার ইজ ট্রান্সফারড অনটু দ্য পেপার, এবার এই জিনিসটাই পেপারের ভিতর ট্রান্সফার করা হবে, এখন পেপারের ভিতর ট্রান্সফার হওয়ার পরে আমি তোমাকে কিন্তু মাত্রই বললাম টোনারটা কোন ফর্মে থাকে, দ্য টোনার স্টেজ ইন দ্য পাউডার ফর্ম, খেয়াল করো তো পেপারের ভিতর যদি পাউডার তুমি ছড়ায় দাও, তারপর পেপারটা কিভাবে ঝাড়া দিলে কিন্তু পাউডার ঝরে পড়ে যাবে, ইউ নিড টু মেল্ট দ্য পাউডার ইনটু লিকুইড, এই জন্যই কি করতে হয় দেখো তো,
toner is transferred to the paper and what is the word দেখো তো heated তুমি কখনো প্রিন্ট বা এরকম ফটোকপি মেশিন থেকে পেপার বের হওয়ার সাথে সাথে পেপারটা হাত দিয়ে ধরে দেখো তো গরম গরম থাকে না গরম কেন হয় আই Yes, হোপ sir. যে এটাকে মেল্ট করার জন্য গরম থাকে না হলে ইনফ্যাক্ট ইউ ক্যান ট্রাই দিস আউট নেক্সট টাইম ইউ ডু আ ফটোকপি বের হওয়ার সাথে সাথেই আনটিল ইট কমপ্লিটলি ড্রাইজ আউট তুমি হাত দিয়ে এরকম স্মাচ করে দেখো তো ডু ইউ নো কি হবে পুরা এরকম ছড়ায় যাবে তার মানে কি এখনো কাগজটা পুরোপুরি অ্যাবজর্ব করতে পারে নাই কালিটাও এখনো পুরোপুরি শুকায় যায়নি বাট ট্রাস্ট স্যার মি অনেক সময় তো প্রিন্ট করার সময় না ইঙ্ক ছড়ে যায় ছড়ায় যায় এক এক এক্স্যাক্টলি জায়গায় এগুলা তোমার লেজারে হয় না এগুলা জেনারেলি হয় তোমার ইঙ্কজেট প্রিন্টারে লেজার প্রিন্টার গুলোতে এটা হয় না গাইস ক্লিয়ার এই পার্টটা Yes, এখন দেখো পুরাটার ভিতরে জাস্ট দেখো তো স্ট্যাটিকের পার্ট কতটুক দেখো এই পুরো জিনিসটা উই আর নট ডিসকাসিং হাউ আ ফটোকপি মেশিন ওয়ার্কস উই আর জাস্ট ডিসকাসিং দ্য ওয়ার্কিং not you are just discussing the static electricity part of a photocopy machine static electricity part কতটুক দেখো তো জাস্ট এতটুক পার্ট যে আমার চার্জ হলো আমার পজিটিভ আর ও নেগেটিভলি চার্জড ইঙ্ক টোনারটাকে অ্যাট্রাক্ট করবে কেন attract করে। because unlike charges attract each other literally এতটুকু পার্ট হলো খালি আমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি at least এই কনটেক্সটে এইসব কোনো কিছুই তোমার দরকার নেই গাইস সবাই বুঝতে পারছো এভরিওয়ান Yes. আচ্ছা নেক্সটে চলে স্যার যাই একটা কোয়েশ্চেন ছিল বলো স্যার কালারফুল গুলা মানে কালারফুল পেজেস যখন হয় তখনও কি সেম না 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 দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট কনসেপ্ট কালারটার জন্য ডিফারেন্ট কনসেপ্ট আছে নেক্সটে দেখি defibrillator. A defibrillator is a machine that can be used by paramedics to restart your heart if it stops. আমি আগে বলি যারা বুঝতে পারতেছো না have you ever seen দুইটা এরকম হ্যান্ডেলের মতো জিনিস বুকের ভিতর ধরে ক্লিয়ার বলে এরকম চাপ দেয় আর তারপরে মরা মানুষ জ্যান্ত হয়ে উঠে have you seen those in movies Yes, sir. Yes, sir. defibrillators exactly two paddles with insulated handles are charged from a very high voltage. They are put in good electrical contact with the patient's chest. It is important that no one else gets a shock, which is why the paddles have insulating handles. ধরার সময় insulating handles. এই পার্টটা ইম্পর্টেন্ট হ্যান্ডেলটা ইনসুলেটরের কেন এক্সামে একদম স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কোশ্চেন জিজ্ঞেস করে why are the handles made of insulators ক্যান্সার দিবা পেশেন্ট বাদে কেউ যদি ইলেকট্রিক শক না খায় No. তুমি এক মার্ক পাবা যেন শক না খায় this gets you 1 mark what is the second mark for this is a 2 mark question insulators do not allow নট electricity কন্ডাক্ট to flow through them Yes. বুঝছো সো এটা তো ফার্স্ট পয়েন্ট তারপরে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে হ্যাঁ exactly so শক that না the person handling the defibrillator does not get an electric shock দেখো আমরা বাংলায় বলার সময় আমরা বলে বসে কিন্তু শক খাই কিন্তু প্লিজ এক্সামে ইটস আ শক লিখো না প্লিজ the term should be gets a shock Okay. ঠিক আছে okay and the operator tells anyone nearby to stand clear before charge is passed through the patient to make the heart contract এই যে charge is passed এই পার্টটাই হলো আমার খালি স্ট্যাটিকের পার্ট যে যখন ডিফিব্রিলেটরের ভিতরে এই যে প্লেটস গুলোর ভিতরে চার্জটা স্টোর নট মুভিং এনিওয়ে সো দোজ আর মাই স্ট্যাটিক চার্জ বাট বুকে দিয়ে যখন আমি পাস করতেছি তখন কিন্তু ইট ডাজ নট রিমেইন স্ট্যাটিক এনিমোর তখন দ্য চার্জ অ্যাকচুয়ালি ফ্লোজ থ্রু দ্য পারসনস বডি গাইস সবার ক্লিয়ার এত পর্যন্ত স্যার একবার বল আচ্ছা এই পার্টটা স্ট্যাটিকের পার্ট আরেকবার বলবো স্যার হেজার ফ্লো অফ চার্জটা একবার আচ্ছা 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 আরেকবার বলতেছি ইউ নো হোয়াট আমি বলে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নাই লেট মি জাস্ট শো দিস রিয়েল কুইক ডিফিব্রিলেটর তো লাস্ট আমি জাস্ট দেখাই দেই
গাইজ আজকের এটা লাস্ট টপিক, সবাই নোটিস করে দেখো। So this is the person anatomy যদি আমি দেখি, and you can see the heart is pumping normally, beating normally. কিন্তু যখনই হার্টটা এভাবে পাম্প করা বন্ধ করে দেয়, এটাকে আবার রিস্টার্ট করার জন্য এই যে this is what you do. What are these things, guys? What do you think these things are? These are the defibrillator. And what did you see? এনেই কি পাস করলাম? এই জিনিসটা কি মনে হচ্ছে তোমার? ইলেকট্রিসিটি চার্জ ফ্লো হচ্ছে। এক্স্যাক্টলি, চার্জটা ফ্লো করতেছে। তোমাকে যদি জিজ্ঞেস করি গাইস, একদম লাস্ট পার্ট, এক্সামের সাথে কনসিস্টেন্ট রেখে আমি কোশ্চেন জিজ্ঞেস করতেছি। তোমাকে যদি জিজ্ঞেস করে explain why the charge is being able to flow through the person's heart, কি অ্যানসার দিবা? চিন্তা করে অ্যানসার দিও। Explain why the charge is being able to flow through the person's heart. Humans are good conductors of love. গুড বলার দরকার নাই, because the heart is a conductor. গাইস এই ছোট ছোট জিনিস এরকম হতে পারে লাইক ডিফিব্রিলেটর যে একদম obvious কিন্তু মানে জায়গা তো লাইক ইনসুলেটিং ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি না, ইটস অন মেড অফ ইনসুলেটিং ম্যাটেরিয়াল। একটু জোরে বলতে হবে স্যার, এত আস্তে বললে কিচ্ছু শোনা যায় না কথা। Heart is a conductor, that's why it allows charges to flow through it. এবার কি ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, সো চার্জটা যখন আচ্ছা ফ্লো করতেছে, দিস ইজ নট স্ট্যাটিক ইলেকট্রিসিটি এনিমোর, কিন্তু চার্জটা যখন এই ডিফিব্রিলেটরের এজেস গুলোর ভিতরে স্টোর ছিল, ফ্লো করতেছিল না, ততটুকু পার্ট হলো আমার স্ট্যাটিক ইলেকট্রিসিটি। ফ্লো করা স্টার্ট করলো, দিস ইজ হোয়াট ইউ কল কারেন্ট। দ্য মোমেন্ট চার্জ স্টার্টস টু ফ্লো, দিস ইজ নট স্ট্যাটিক ইলেকট্রিসিটি এনিমোর, দিস ইজ মাই কারেন্ট ইলেকট্রিসিটি। গাইজ 100% ক্লিয়ার এর পর্যন্ত? Yes. গাইজ এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? না No, স্যার, sir. Excellent. তাহলে দ্যাটস ইট ফর টুডে, বাকিটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। অলরাইট, আসসালামু আলাইকুম স্যার। Allah Hafiz, sir. বাই। লাস্ট স্যার।